বন্যার্ত এলাকার মানুষের মুখে আর্জেন্টিনা দলের ফুটবলারদের নাম। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দল ঘোষণায় বেছে নিল অভিনব এক পন্থা। আর্জেন্টিনার বন্দরনগরী বাহিয়া ব্লাঙ্কার মানুষদের দিয়ে ঘোষণা করানো হয় জুনের ফিফা উইন্ডোতে আসন্ন 2 ম্যাচের স্কোয়াড। গত মার্চে ভয়াবহ বন্যার করাল গ্রাসে লন্ডভন্ড হয়ে যায় বাহিয়া ব্লাঙ্কা। 16 জনের মৃত্যু ও প্রায় 1200 মানুষ বাস্তুহারা হয়েছিল সেই প্রাকৃতিক দুর্যোগে। তাদের স্মরণে বাহিয়ার নানা বয়স ও পেশার নাগরিকদের মুখেই এবার প্রকাশ করা হয়েছে মেসির দল। নিকোলাস ওতামেন্দি, এনজো ফার্নান্দেজ, হুলিয়ান আলভারেজ। চলতি মাসের আগামী 6 জুন চিলির মুখোমুখি হবে স্কালোনির দল। 11 জুন একই উইন্ডোর দ্বিতীয় ম্যাচে তাদের প্রতিপক্ষ কলম্বিয়া। এই 2 ম্যাচের জন্য দলের প্রত্যাবর্তন ঘটেছে ইনজুরির কারণে আগের স্কোয়াডে না থাকা দলের প্রাণভোমরা লিওনেল মেসির। বর্তমানে ইন্টার মায়ামির হয়ে দুর্দান্ত ফর্মে আছেন এই ফুটবল জাদুকর। দল ঘোষণায় যেমন ছিল চমক, দলেও আছে ঠিক তেমনি চমক। স্কালোনির এই দলে বড় চমক বেলগার্নোর 21 বছর বয়সী ডিফেন্ডার মারিয়ানো ত্রৈলো, রিভার প্লেটের 17 বছর বয়সী ফরওয়ার্ড ফ্রাঙ্কো মাস্তান্তুওনো এবং ইন্ডিপেন্ডিয়েন্টের 23 বছর বয়সী সেন্টার ব্যাক কেভিন লোমোনাকো। বিশ্বকাপের আগে রক্ষণভাগে নিজেদের শক্তি সামর্থ্য পরখ করতেই এই নতুন মুখদের দলে সুযোগ দিয়েছেন স্কালোনি। এদের সঙ্গে আছেন অভিষেকের অপেক্ষায় মিডফিল্ডার এনজো বারেনেচিয়া। পাশাপাশি বাদ পড়েছে কয়েকটি পরিচিত মুখ। চোটের কারণে কপাল পড়েছে ডোমিঙ্গেজ ও ম্যাকঅ্যালিস্টারের, তবে ট্যাকটিক্যাল কারণে বাদ পড়েছেন আলেহান্দ্রো গার্নাচো। লাতিন আমেরিকার মধ্যে সবার আগে 2027 বিশ্বকাপের টিকিট কেটেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। 14 ম্যাচে 31 পয়েন্ট নিয়ে টেবিল টপার আলবিসেলেস্তারা।